খেয়েছেন, এবার গা গড়াগড়ি না দিয়ে বসে বসে সলতে পাকাচ্ছেন। উঠুন, আমি সব করে রাখছি। গিন্নিপনা না করে বস দেখি আমার কাছে। এইগুলো হলো পিদিমের সলতে, আগে থেকে পাকিয়ে রাখছি। হ্যাঁ, যদি পারতুম তো কাঁটাও বানিয়ে রাখতুম। হ্যাঁ, রামেশ্বরের ঘরে 2টি পিদিম জ্বলছে, কিন্তু গদাইয়ের ঘরে আমি 4টে পিদিম দেখতে চাই। হ্যাঁ, এই আমি তোরে বলে রাখলুম। শোন মা, ওই গাঁ গ্রামের মেয়ে বলে বোকা হোসনি। হ্যাঁ, স্বামী তোর একটু সাধক তাতে কি বল দেখি? হ্যাঁ, তাতে সে তো মনীষ। হ্যাঁ, শোন, সংসারে তার মন আলগা হয়ে আছে, তুই তারে শক্ত করবি। হ্যাঁ, তুই বউ হয়েছিস, এবার মা হবি। হ্যাঁ, নিজের পাওনা আদায় করে নি। বেটা বিয়নের এই তো সময় তো। হ্যাঁ, ধর্মপত্নী হয়ে নিজের কপালকে চিবিয়ে খেয়ে অধম্য করিস নি মা। ওই ভোগের দিকে টেনে নিয়ে আয় তারে। হ্যাঁ, কি রে, যা বললুম কানে শীত হচ্ছে তোর? হ্যাঁ, সেসব হবে কোনে? তবে এখন আপনি একটু উঠুন দেখি, সেই কখন থেকে বসে রয়েছেন, আপনার কোমর তো ধরে যাবে। উঠুন, একটু গা গড়িয়ে নেবেন, চলুন উঠুন দেখি। দেখো দেখো দেখি ওই আমার শাওরির কি যে করি না আমি। ও, দেখলেন তো মেয়ের কথা না শোনার ফল। এবার মুখে কুলুপ, চোখের দর বন্ধ। নিন, শুয়ে পড়ুন তো একটু। ওরে মা, এমন সেবা পেলে জমও কাছে আসবেন। ওমা, রামেশ্বরের গলা না? মা, আয় মেজো খোকা, আয়। তা তো কোথায় যাচ্ছিস বাবা? একবার দেশে না গেলেই নয় গো মা। সামনে বাদলের দিন আসছে, গোয়াল ঘরে মাটি দিতে হবে, পাক ঘরে ছাউনি দিতে হবে, তারপর মাঠের সব ধান গোলায় ভরে রাখতে হবে, সেই সব সেরে আসতে হবে মা। হ্যাঁ রে বাবা, সে তো সারতেই হবে। তা তা কবে ফিরবি বাবা? একবার সব কাজ সেরেই আমি ফিরে আসবো। তুই যাচ্ছিস যখন ওই ওই জয়রাম বাটিতে একটা খবর পাঠাস। হ্যাঁ, ওই বলিস যে সারদা মা ভালো আছে এখানে। হ্যাঁ মা, আমি খবর পাঠাবো। আমি তবে আসি মা। ও বাবা রামেশ্বর, তুই না আসাইস তো আমি চিনতে থাকবো বাবা। থাক মা, থাক 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 থাক, বেঁচে থাকো। দিদিরে আমার পেন নাম জানাবেন। হ্যাঁ ছোট বৌমা, আমি নিশ্চয়ই জানাবো। তোমরা ভালো থেকো গো মা। আসি। হ্যাঁ, আসি বৌমা। আয় বাবা, সাবধানে যাস। কি ভাবছেন মা? ওরে মা, রামেশ্বরের কথাগুলো ভালো ঠিকলো নি। ওর ওর গলার স্বর কেমন যেন দুর্বল লাগলো, যেন শরীরে বল নাই। ও কিছু নয় মা, মেজ ঠাকুরের শরীর একদম ঠিক আছে। আসলে মন্দিরের কাটাকাটনিতে তো একদম আরাম পাননি উনি। দেশে ফিরে গিয়ে দিদির হাতে সেবা পেলে উনি দিব্যি সুস্থ হয়ে উঠবেন। নিন, আপনি এখন একটু শুয়ে পড়ুন তো। আমি তাতে আপনার পাটা একটু টিপে দিই। শুয়ে পড়ুন। মা, তুমি মিছে চিন্তা করছো। বাবা ঠিক চলে আসবেন,
কদিন ধরে আকাশের মুখখানা দেখেছিস? বাদল এলো বলে। আরে বাবা, বাদলা বৃষ্টি আসার আগেই নয় আমি ওই মাঠের ধানগুলো তুলে গোলায় রেখে আসবো। বাবা তার আগেই এসে যাবেন মা। বাবা দেরি করে এলে আমরাই তুলে ফেলবো। বাবা, এই এতখানি মাঠের ধান গোলায় তুলতে এলো আমার রক্ষী রানী। তুই কি করে পারবি রে? আমরা পারবো মা, আমরা পারবো। আচ্ছা, সে নয় হলো, কিন্তু এই ঘরের চালখানাও যে ছাইতে হবে রে বাপ। ছেয়ে নেবো মা, আমি তো চাল ছাইতে জানি। হ্যাঁ, কি বলছিস রামলাল? বামুনের ছেলে হয়ে তুই চাল ছাইবি? আরে বাবা, আমি তো সব কাজ শিখেছি। আচ্ছা, শিবরামটা কোথায় বলতো? দেখো, ও বোধহয় ওই ঘরে লিখতে লিখতে ঝিমুচ্ছে। তা ঝিমোবে নে? তুই ওর ওপর যা মাস্টারগিরি ফলাস, না ঝিমিয়ে করবেটা কি? ওকে পড়তে দাও মা। আর কিছু না হোক চাটুর্জি বাড়ির ছেলে, মন্ত্রপাঠ শিখে রাখলে তো আর কোনো যজমানির অভাব হবে না। যার জ্যাঠা, বাপ, খুড়ো ওই রানী রাসমণির কালী মন্দিরের পুজুরি, তাদের তো যজমানি অবধারিত। তবে বর্ণশুদ্ধি তো চাই। এই লক্ষ্মী, তোর পড়াটা হয়েছে? দেখেছো মা, দেখেছো? এখন শিবরামকে ছেড়ে আমার পিছনে লেগেছে। নাচবেই তো, সকলকে পড়িয়ে একেবারে পণ্ডিত হবে। নোকে বলবে রাম নেলো পণ্ডিত। কিন্তু বাবা, এসব ছেড়ে একটু সংসারে সুসারের দিকে নজর দে। দেখছিস তো কেমন করে পেটগুলো বেড়ে চলেছে। হয়ে যাবে মা, হয়ে যাবে। আগে বাবাকে দক্ষিণেশ্বর দিয়ে আসতে দাও। আপনার পান আজ আমি নিজে হাতে সেজেছি। আজ আপনি পান খাবেন নে? এই নিন। শুনছেন? এ কি হলো? মনে হচ্ছে করে সারা পাওয়া যাচ্ছে রে। শুনছেন? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? এখন আমি কি করি? এখন আমি কাকে ডাকি? ভাগ্নে, কিন্তু ভাগ্নের ঘর তো ওইদিকে। তো রাতে আমি কি করে যাই সেখানে? আজ সে কোন ঘরে থাকে তাও তো আমি জানি না। হে মা কালী, ওনার কি কিছু হয়েছে? ওনার যে শ্বাস পড়ছে রে, এখন আমি কি করি? হে মা মমতারিণী, তোমার ব্যাটারে তুমি ভালো করে দাও মা, ভালো করে দাও। কি হয়েছে গো মামি? এখান দিয়ে যেতে গিয়ে তোমার কান্না শুনলুম, কি হয়েছে কি? ও ভাগ্নে, ভাগ্নে, এখানে এসো না, এখানে এসে দেখে যাও। হঠাৎ করে উনি কেমন যেন হয়ে গেছেন, শ্বাস নিচ্ছেন না, ধীর হয়ে আছেন। কি রে শালা, তুই এত রেতে এখানে? ও, এখন মুখ দিয়ে গাল বেরোচ্ছে না? হ্যাঁ, এই শালা এত রাতে এখানে না এলে না মামির হাত ডাকে গঙ্গার ওপার থেকে লোক ছুটে আসতো, বুঝেছো? সময় নেই, অসময় নেই, উনি চললেন অন্য জগতে। ও, তোর মামির মুখ দেখে মনে হচ্ছে খুব ভয় পেয়েছে রে, খুব ভয় পেয়েছে। ও দেখো, তো ভয় পাবে না? মামি কি সব আগে দেখেছে নাকি? কি রা? হ্যাঁ, কি রা? কি? হ্যাঁ, দেখো, এই রাত দুপুরে আমার মুখ খুলিয়ে নিয়ে বলে দিলুম, হ্যাঁ মামি তাহলে আরো ভয় পেয়ে যাবে, বুঝেছো? এলাম, পান চিবো, পান চিবো।
আহা কি সুয়ার। কে তোর মামি সেজেছে নাকি না? মামি সেজেছে? লবঙ্গ দিয়ে সেজেছ না? আরেকটা খাই গো, আরেকটা খাই। হে কি সারদা, তোর রেতে ঘুম হয়নি নাকি? রেতের ভয় কাটছে নে মা। রেতের ভয় মানে কিসের ভয়? আমি আগে তেনারে এমনটি দেখিনি না, তাই ভয়। কেমনটি দেখিসনি? ভয় পাওয়ার মতন গদাই কি করেছে রে? কাল রেতে তিনি কেমন হয়ে গেছিলেন, কোনো হুঁশ ছিল নে, চোখ চেয়ে শুধু থাকতেছিলেন, কোনো সার ছিল নে। তারপর 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 ভাগ্নে ডাকতে সে এসে তেনার কানে বীজ মন্ত্র জপতে তেনার হুঁশ ফিরল, কিন্তু হুঁশ ফিরে তিনি কিচ্ছুটি বললেন না, কেবল হাসলেন। ও এই কথা, হ্যাঁ? এ আর নতুন কি? হ্যাঁ, এ তোর হয় মাঝে মধ্যে। একে কয় ভাব সমাধি। হ্যাঁ, ওই ওই ভগবানের ধ্যান করতে করতে ওই দেহ থেকে মনটা সরে গিয়ে সারা ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়ায়। হ্যাঁ, তেনারে খোঁজে। ও তুই ভাবিস নি রে মা, ভাবিস নি, এখন বুঝতে পারছিস নি, কিন্তু কিন্তু যখন বুঝতে পারবি তখন জানবি যে মেলা ভাগ কি করে তুই স্বামী পেয়েছিস। হ্যাঁ, আমার এই দেখ না, এমন মন্দ কপাল আমার, তবু আমি গদায়ের মতো বেটা পেয়েছি। হ্যাঁ, আর এই ভাগ্যিরে সম্বল করেই তো আমি আছি। উনি বুঝি? গদাই তখন খুব ছোট, বুঝেছিস তো? ওই হালদার পুকুর, তারপর ভূতির খাল, এইসব জায়গায় ঘুরে ঘুরে দৌড়াতি করে বেড়াতো, জানিস তো? তা গ্রামে একদিন পালা গান ছিল, সেখানে যার শিব সাজার কথা ছিল তার শরীর খারাপের জন্য সে মাথা তুলতে পারছিল না। তখন গদাইকে ধরে করে শিব সাজানো হলো। শিব সেজেছিলেন? হ্যাঁ, শিব সেজেছিল। আর শুধু কি শিব সেজেছিল, হ্যাঁ, ওই রাসলীলাতে রাধা সেজেছিল। ওই কেষ্টর বিয়নে রাধার গান গেয়েছিল, এমন না যে সকলের চোখে জল এসে গিয়েছিল। শিব সেজে উনি কি কি করলেন মা? চারিদিকে লোক গিজ গিজ করছে, তারে দেখে সকলে ধন্যি ধন্যি করতে লাগলো, তারপর বেন নাম করতেও লাগলো। তারপর? তারপরে তো আসল কাণ্ডটা ঘটলো রে মা। ওই হাতে ত্রিশূল, পরনে বাগচাল, গলায় রুদ্রাক্ষের মালা, এইসব পরে সে মাচায় উঠে শিব সেজে ঠায়ে দাঁড়িয়ে রইল। ওই পালাগানের একজন এসে ওকে একটো করতে বলল, কিন্তু না, ওই গদাইয়ের কোনো সার নেই। সার নেই? আরে মা, সার নেই। তারপরে ওকে ওই মাচা থেকে নামিয়ে চোখে মুখে জল দেওয়া হলো, কিন্তু তাতেও কিছু হলো নি, জানিস তো? তারপর তার ওই বড় দাদা খবর পেয়ে এসে তার কানে মন্তর পড়লো, তারপর সে উঠে বসলো। বসে কি বলে জানিস? কি? সে উঠে বসে বলল যে আমি তো কৈলাসে ছিলুম, আমার ধ্যান ভাঙলো কে? হ্যাঁ, ওর এরমটি হয় রে মা, এরমটি হয়। হ্যাঁ, তা সে এখন কোথায়? মা, মা, জগৎ জননীর মতো ঠাকুরানী মায়ের ধানও এরকম পাকাপোক্ত হওয়া চাইবে। উনি আপনি ভাববেন না মল্লিক মশাই, নহবতের ঘরটা আমি একবার দেখব। নহবতের ঘর কি মানুষজনের বসবাসের জন্য রানী রাসমণি বানিয়েছিলেন? প্রতিদিন ভোরে মন্দিরের দরজা খোলার আগে ওই ঘরে নহবত বসত। গঙ্গার ওপার থেকে নহবতের ঐকতান শোনা যেত। দূর দূর থেকে মানুষজন নহবতের আওয়াজ শুনে বুঝতে পারত মায়ের মঙ্গল আরতি শুরু হবে। অনেক কাল আর ওখানে নহবত বসে না, তাই না বাবু? রাম না থাকলে কি আর রাম রাজত্ব থাকে? তবে হ্যাঁ, আমি আছি, রাম সীতার ভক্ত হনুমান। চলুন, আপনাকে আমি নহবতের ঘরটা একবার দেখি। হ্যাঁ, চল চলুন চলুন। রাম ভক্ত হনুমান,
ও বাবা, হ্যাঁ, সঙ্গীটি কে গা? কে? হ্যাঁ, থাক 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 থাক, থাক, হ্যাঁ। মায়ের সামনে তার ব্যাটারে খাতির করনি গা, খাতির করনি, তাতে ব্যাটার মন পাওয়া যায় না, হ্যাঁ, মন পাওয়া যায় না। ব্যাটার মায়ের কাছে আমি আগেই প্রণাম জানিয়ে এসেছি ঠাকুর। হ্যাঁ, ইনি হলেন একজন নামকরা আর্কিটেক্ট, সেটি আবার কি গা? মানে ঘর বানানো। ও, হ্যাঁ, তো সোজা কথায় বলো না গো, ঘর আমি গো, ঘর আমি, ঘর আমি। হ্যাঁ হ্যাঁ, তা তা তুমি, হ্যাঁ, কার জন্য ঘর বানাবে গা? হ্যাঁ, কার জন্য ঘর বানাবে ঠাকুর, হ্যাঁ? আপনাকে আমি সেদিনকে বললাম না, আপনি মত দিলেন। ও, হ্যাঁ, মনে পড়েছে গা, মনে পড়েছে, হ্যাঁ, মনে পড়েছে। ও মহেশ বাবু, মহেশ বাবু, মহেশ বাবু গো, মহেশ বাবু, মহেশ বাবু, এই দেখো দেখি, সোম বাবু ঘর আমিরে নিয়েছে গো, ঘর আমিরে নিয়েছে। তুমি তুমি জমি দেখি দাও গো, জমি দেখি দাও। কিন্তু নতুন কিছু বানানোর কথা তো হয়নি। আর তাছাড়া আমাদের ট্রাস্টের জন্য নিজস্ব ঘরামি রাজমিস্ত্রি রয়েছে। তবে ও বাবু, হ্যাঁ, আমার যে কথা কয়েছো সে কথা এনারে বুঝিয়ে দাও না গো, বুঝিয়ে দাও। হ্যাঁ, আসলে মহেশবাবু, ঠাকুরানির জন্যে নহবতের পাশের জমিতে আমি একটা ঘর বানিয়ে দেবো, এই ইচ্ছে প্রকাশটা আমি ঠাকুরের কাছে করেছি। বাবু খুব মনোকষ্টে আছে গো, খুব মনোকষ্টে আছে। ওই নহবতের ছকোনা ছোট্ট ঘরে বাবু ঠাকুরানি এ পাশ ও পাশ করতে পারছেনি তো, তাই। এটা কিন্তু মিথ্যে কথা নয়। বলছো? তাহলে তাহলে আমি শুরু করে দিই। বাধা কোথায়? বানান না ঘর। সেজবাবু থাকলে তো এ সুযোগ আমার হতো না। কিন্তু যার জন্য এই ঘরটি বানাচ্ছ সে যদি থাকতে না চায়? কিন্তু ঠাকুর, আপনি যখন পারমিশন মানে অনুমতি দিয়েছেন তখনও তাদের ইচ্ছেটি জানতে হবে বই কি। হ্যাঁ গো, জানতে হবে। মেয়ে জাত বলে তাদের ইচ্ছেটির মূল্য দেবেনি তা তো হয় না। না না না, এ কেমন কথা বাবু? হ্যাঁ, কেমন কথা? হ্যাঁ, তখনও তাদের ইচ্ছেটা জানতে হবে গো। হ্যাঁ, ইচ্ছের দাম দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে তো ঠাকুরানির মতটা একবার নিতে হয়। হ্যাঁ, চলো না, সবাই মিলে তার কাছে চলো। হ্যাঁ, নিজের কানে শুনে নেবে। হ্যাঁ, লেটা চোখে যাক, লেটা চোখে যাক। হ্যাঁ, চলো, সবাই মিলে চলো। হ্যাঁ, চলো, হ্যাঁ, চলো, চলো। আচ্ছা মল্লিক মশাই, আপনি যে জমিটা নেবেন সেটা মৌরসি পাট্টা করেই নেবেন তো? অবশ্যই, সব পেপারস রেডি করে তবেই। দেখুন, আপনিও টাকাওয়ালা, ওদিকে জানবাজারের সেজবাবুর ছেলেরাও টাকার কারবারি। দেখবেন আমরা যেন বিপদে না পড়ি। সেজবাবু থাকলে তো, উনি থাকলে তো আমার প্রয়োজনই হতো না। দেখুন মা কি বলেন। তারা খুব ভালো লোক গো, খুব ভালো লোক। হ্যাঁ, পেরানে খুব দয়া মায়া। সেবার তোমার অসুখের সময় কভারেজ নিয়েছিল, মনে নেই? হ্যাঁ, মনে নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারও তারা এসে গো তোমার কাছে, তবে একটা আবদার নেই। হ্যাঁ। ওমা, সে কি কথা? অত বড় মনীষী আমার কাছে আবদার করবেন কেন? তারা যে তোমায় মা বলে ডেকেছে গো, মা বলে ডেকেছে। হ্যাঁ, তবে এই মা বেটার মাঝারে আমারই রেকনি, কিন্তু আমারই রেকনি। হ্যাঁ, তা তেনারা এখন কোথায়? ওই তো ওখানে গো, ওখানে। তারা খুব আশা নিয়েছে গো তোমার কাছে যে তুমি তাদের আশা পূরণ করবে। তা আশা পূরণ করবে কিনে সেটা তোমার ইচ্ছে বাবু, তোমার ইচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, হ্যাঁ, বলো না গো বাবু, তোমার মনের ইচ্ছের কথাটি তোমার ঠাকুরানী রে বলো না। আমাদের প্রণাম নেবেন মা। পেন নাম নিয়েছে গো, পেন নাম নিয়েছে। হ্যাঁ, নহবতের এই ছোট্ট ঘরে আপনার থাকার খুব অসুবিধে মা, তাই আমি আপনার জন্য নহবতের ঘরের পাশেই একটা নতুন ঘর বানাবার ইচ্ছে প্রকাশ করি। শুনলে গা, নতুন ঘরে বাবু তোমার ঠাকুরানি করে রাখতে চান গা। কিন্তু আমার শাউরি মারে ফেলে আমি যে কোথাও যেতে পারবো নি, তাই আমার জন্য ঘর বানানোর কোনো দরকার নেই। যাবে নি? ও, শুনলে গা? হ্যাঁ ঠাকুর। তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে
তুমি বড় ব্যথা পেয়েছো, ব্যথা পেওনি হ্যাঁ, আবার এর জন্য আমার দোষও দিওনি জানো। হ্যাঁ না না ঠাকুর, ছি ছি। হ্যাঁ, হ্যাঁ, শোনো, কথায় আছে কর্তার ইচ্ছে কর্ম। তা কর্তা যদি রাজি না হয়, তুমি আর আমি তো নিমিত্তের মাত্র গো, নিমিত্তর মাত্র।